কখনো কখনো ইতিহাস এমন এক ভুল করে বসে যার প্রতিধ্বনি কাঁপিয়ে দেয় গোটা দুনিয়া। এমন একটি ভুল যা শুরুতে ছোট মনে হলেও মুহূর্তেই পরিণত হয় ভয়াবহ এক বিপর্যয়ে। আজ আমরা জানাবো তেমনি এক বিস্ময়কর সেই বাস্তব কাহিনী যখন রাশিয়ার একটি সিদ্ধান্ত দুটি পরাশক্তিকেই এনে দাঁড় করায় যুদ্ধের দোরগোড়ায়। আর সেই ভুলের ফল হয় একটি বিশাল নৌবহর ডুবে যায় সাগরের অতলে। 1904 সালের সেই লোমহর্ষক ডগার ব্যাংক দুর্ঘটনা রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় এবং লজ্জাজনক সেই ইতিহাসের কথা। আপনি কি প্রস্তুত সত্যি আর ভুলের মাঝের এই ধূসর রহস্যে ঢুকে পড়তে? চলুন শুরু করা যাক। বিংশ শতাব্দীর শুরু। একদিকে উদীয়মান শক্তি জাপান, অন্যদিকে বিশাল রুশ সাম্রাজ্য। মাঞ্চুরিয়া আর কোরিয়ার দখল নিয়ে দুই দেশের মধ্যে চলছিল রক্তক্ষয়ী এক যুদ্ধে জাপানের নৌবাহিনী একের পর এক রুশ জাহাজ ধ্বংস করে পোর্ট আর্থারে তাদের কোণঠাসা করে ফেলেছিল। রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস এই অপমান সহ্য করতে পারছিলেন না। সম্মান পুনরুদ্ধারের জন্য তিনি এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। রাশিয়ার বাল্টিক নৌবহরকে পাঠানো হবে অর্ধেক পৃথিবী পাড়ি দিয়ে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করতে, যা ছিল 18,000 নটিক্যাল মাইলের এক অসম্ভব যাত্রা। এই বিশাল নৌবহরের নেতৃত্বে ছিলেন অ্যাডমিরাল জিনোভি রোজেস্টোভেনস্কি। কিন্তু এই যাত্রার শুরু থেকেই ছিল অশনি সংকেত। রুশ নাবিকদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এক ভিত্তিহীন আতঙ্ক। গুজব রটেছিল যে জাপানিরা উত্তর সাগরে ব্রিটিশদের সহায়তায় টর্পেডো বোট লুকিয়ে রেখেছে। এই ভয় তাদের এমনভাবে গ্রাস করেছিল যে তারা প্রতিটি ছায়াকেই শত্রু ভাবতে শুরু করে। আর এই ভয়ই ডেকে এনেছিল সেই ভয়ঙ্কর রাত। ইংল্যান্ডের উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকাটি ব্রিটিশ জেলেদের জন্য একটি পরিচিত মাছ ধরার জায়গা। গেমকক ফ্লিট নামের একদল ব্রিটিশ মাছ ধরার ট্রলার প্রতিদিনের মতোই জাল ফেলে মাছ ধরছিল। তারা ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে সাক্ষাৎ মৃত্যু তাদের দিকে এগিয়ে আসছে। ঘন কুয়াশা আর অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে আসছিল অ্যাডমিরাল রোজেস্টোভেনস্কির নেতৃত্বে থাকা রুশ নৌবহর। হঠাৎই তাদের সার্চলাইটের আলোয় ভেসে উঠে কয়েকটি নৌকার অবয়ব। আতঙ্কিত এবং অনভিজ্ঞ রুশ নাবিকরা কোনো কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলে এগুলোই জাপানি টর্পেডো বোট। সঙ্গে সঙ্গে অ্যাডমিরাল গোলাবর্ষণের নির্দেশ দেন। ব্রিটিশ জেলেরা প্রথমে ভেবেছিল হয়তো ব্রিটিশ নৌবাহিনী মহড়া দিচ্ছে, কিন্তু মুহূর্তেই তাদের ভুল ভাঙে। রুশ যুদ্ধজাহাজগুলো থেকে বৃষ্টির মতো গোলা এসে পড়তে থাকে তাদের নিরীহ নৌকাগুলোর উপর। ব্রিটিশ ট্রলার ক্রেন মুহূর্তের মধ্যে ডুবে যায়। নিহত হন জাহাজের ক্যাপ্টেন এবং একজন নাবিক। আরও 6 জন জেলে গুরুতর আহত হন, যাদের মধ্যে একজন পরে মারা যান। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে পড়ে যে রুশ যুদ্ধজাহাজগুলো একে অপরকে জাপানি জাহাজ ভেবে ভুল করে নিজেদের জাহাজকেই তারা আক্রমণ করে বসে। রুশ ক্রুজার অরোরা এবং দিমিত্রি ডনস্কই নিজেদের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এই আত্মঘাতী হামলায় একজন রুশ পাদ্রী এবং একজন নাবিক নিহত হন। প্রায় 20 মিনিট ধরে এই নারকীয় তাণ্ডব চলার পর অ্যাডমিরাল রোজেস্টোভেনস্কি তার ভুল বুঝতে পারেন এবং গোলাবর্ষণ থামানোর নির্দেশ দেন। কিন্তু এখানেই রাশিয়ার সবচেয়ে বড় ভুলটি হয়ে যায়। নিজেদের ভুলের জন্য লজ্জিত রুশ নৌবহর আহত ব্রিটিশ জেলেদের কোনো রকম সাহায্য না করেই সেখান থেকে পালিয়ে যায়। এই অমানবিক আচরণই পুরো ঘটনাকে একটি আন্তর্জাতিক সংকটে পরিণত করে। এই খবর ব্রিটেনে পৌঁছাতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ব্রিটিশ সংবাদপত্রগুলো রুশদের জলদস্যু বলে আখ্যা দেয় এবং পুরো ঘটনাকে একটি জাতীয় অপমান হিসেবে তুলে ধরে। ব্রিটিশ সরকার রাশিয়ার কাছে কঠোর জবাবদিহি এবং ক্ষতিপূরণ দাবি করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ব্রিটিশ রয়্যাল নেভি তার 28টি যুদ্ধজাহাজকে রুশ নৌবহরকে আটকাতে পাঠিয়ে দেন। দুটি দেশের মধ্যে যুদ্ধ ছিল শুধুই সময়ের অপেক্ষা মাত্র। শেষ পর্যন্ত ফ্রান্সের মধ্যস্থতায় একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হয়। তদন্তে রুশ নৌবহরকে সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করা হয়। রাশিয়াকে 66,000 পাউন্ড ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। এই ঘটনাটি রাশিয়ার জন্য ছিল এক বিরাট কূটনৈতিক পরাজয় এবং সাময়িক অযোগ্যতার লজ্জাজনক আত্মসমর্পণ। এই ভুলের কারণে তাদের বাল্টিক নৌবহরের যাত্রাপথে অনেক দেরি হয়ে যায়, যা তাদের মনোবল ভেঙে দেয়।
এর ঠিক পরের বছর 1905 সালে এই ক্লান্ত এবং বিপর্যস্ত রুশ নৌবহর সুশিমা প্রণালীতে জাপানের আধুনিক নৌবাহিনীর মুখোমুখি হয়। ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ। রাশিয়ার প্রায় পুরো নৌবহরই ধ্বংস হয়ে যায়। ডগার ব্যাংকের সেই রাতের ভুলটি ছিল শুধুই একটি ঘটনার শুরু, একটি ভুলের চেইন অফ রিঅ্যাকশন যা শেষ পর্যন্ত রাশিয়ার জন্য এক ঐতিহাসিক বিপর্যয় ডেকে এনেছিল। এটি প্রমাণ করে যুদ্ধের ময়দানে একটি ছোট ভুলও কতটা মারাত্মক হয়ে উঠতে পারে। ভয়, গুজব আর অদক্ষতা কিভাবে একটি শক্তিশালী সাম্রাজ্যকেও লজ্জায় ডুবিয়ে দিতে পারে, ডগার ব্যাংক ঘটনা তারই এক জ্বলন্ত উদাহরণ।